গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটায় এখন 4টে পুরো বাজে। তো সকালের আশিবাসি কাজ, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। আমিও রেডি হয়ে গেছি, ছেলে ওদিকে রেডি হচ্ছে। ফাইনালি বাড়ি যাচ্ছি। তো এই বাড়ি যাওয়ার আনন্দই একটা আলাদাই থাকে, কিন্তু এই এই আনন্দটাই ঠিক আছে যাওয়ার সময়টা, কিন্তু আবার দেখতে দেখতে ফুস করে কোথায় দিয়ে যে টাইম চলে যাবে বুঝতেও পারবো না। তো চলুন, যাই হোক, এখন আর টাইম শেষ হওয়ারটা চিন্তা করে লাভ নেই, এখন যাওয়ার আনন্দটা নিয়েই থাকি। তো চলুন দেখতে থাকুন। নিচে চলে এসেছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমি আর ছেলে, আমাদের এখানে লাগেজ পুরো রেডি, টোটো আসছে। বাইরেটা তো দেখতেই পাচ্ছেন এখনো অন্ধকার পুরো। আমি বাড়ি যাওয়ার সময় কি অন্ধকার কি আলো, তাই না বল? বাড়ি যাওয়ার সময় খুব খুশি। কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো, আমাদের টোটো প্রায় এসেই গেছে। উঠেই পড়েছি ট্রেনে, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। কিছুদিনের জন্য শিলিগুড়িকে টাটা জানিয়ে চললাম নিজের শহরে। তো এই যেমন এই ট্রেনটা যখন ছেড়ে যাচ্ছে শিলিগুড়ি শহরটাকে, তখন যেমন আনন্দ, আবার যখন ফিরে আসার সময় আমার হাওড়াটাকে ছেড়ে আসবো তখন এতটাই কষ্ট লাগে। কি আর করা যাবে, এই আমাদের জীবন। তো চলুন, যাই হোক, সকাল সকাল চলে এসেছে আমাদের এখন চা। তো এখন এই যে চাটা বানিয়ে নিই। তো এইরকমই শতাব্দীতে বসে বসে না বোর লাগে খুব। কি বলুন তো, রাতের ট্রেনে উঠলাম, শুয়ে পড়লাম, সব ভোর সকালবেলা চোখ খুলে দেখলাম হাওড়া পৌঁছে গেছি। কিন্তু এই শতাব্দীতে একে তো সেই মাঝরাত থেকে ওঠা, আবার তার উপরেই সারাক্ষণ বসে বসে বিরক্ত লাগে। আর ফৌজিবাবু থাকলেও তবু একটা অন্যরকম থাকে, ওর গল্প করতে করতে, ওর সাথে হাসি মজাক করতে করতে চলে যায়। কিন্তু এই মা ছেলেতে দুজনের, ছেলেরও বোর লাগে, আমারও তাই। দেখুন, চা খাওয়ার পরেই আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। এই যে একটু গাজর আর মটরশুঁটি সিদ্ধ দিয়েছে, আর এখানে ব্রেড, বাটার, আর আছে একটা ফ্রুটি। তো এই আমাদের ব্রেকফাস্ট। আর দেখুন, ফারাক্কা পার হচ্ছি, কি সুন্দর লাগছে, জলটা এত ভালো লাগছে। এই ফারাক্কা যখন পার হই না, খুব ভালো লাগে দেখতে। তো এই জলটা বিশেষ করে কি সুন্দর লাগছে দেখুন। দেখতে দেখতে পৌঁছে গেছি আমার প্রাণের শহর, নিজের শহর হাওড়ায়। তো ছেলের মুখ ট্রেন থেকে নেবেই একবারে অস্থির হয়ে গেছে, এত গরম এত গরম, কি আর করা যাবে। তো যাই হোক, আর আমাদের আজকে লোকাল ট্রেনেরও প্রচুর গণ্ডগোল চলছে। গাড়িটা টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে, কিন্তু ট্রেন ছাড়ার তো নামগন্ধ নেই। দেখুন ছেলেটার অবস্থা, মুখ চোখ পুরো কীরকম হয়ে গেছে। আর ট্রেনে দেখতেই পাচ্ছেন বিভৎস ভিড়, ট্রেনটা ছাড়েই নি, এখনও বসেই আছি। কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ভিড়ে ঠেসাঠেসি, নিচেও পুরো বসে পড়েছে, এত ভিড়। ট্রেনে তো সিট, যা হোক সিটটা আমরা প্রথমেই ট্রেনটা ঢুকতেই সিটটা পেয়ে গিয়েছিলাম, এটাই একটা ভালো। ফাইনালি পৌঁছে গেছি নিজেদের স্টেশন, নিজেদের প্রিয় জায়গা। এই জায়গার নামার আনন্দই একটা আলাদা। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে, তো যাই হোক, এখন সব কষ্টই দূর, কারণ পৌঁছে গেছি নিজেদের জায়গায়। মা তো গাড়ি পাঠিয়েছে, দেখা যাক, এখনও তো তাকে দেখতে পাচ্ছি না। তাতেই নেই, কষ্ট হচ্ছে ওইটারই বেশি। এত ঠান্ডা থেকে পুরো গরম। নেই জল, চল, ফলে জলও নেই, চলো। আর এসেই এই যে এখন মিষ্টির দোকানে ঢুকেছি, বাড়ির জন্য কিছু মিষ্টি নেবো। দেখুন মিষ্টিগুলো দেখে, কত দিন পর যেন মিষ্টিগুলো দেখতে পেয়ে একদম চোখ মন সব জুড়িয়ে গেল। নানা রকমের দারুণ দারুণ মিষ্টি। আর কলকাতার মিষ্টি মানেই তো জানেন একটা অন্যরকম হয়। আর ওখানে শিলিগুড়িতে তো পুরো পাউরুটি দিয়ে তৈরি করে, ভালো লাগে না আমার ওখানে মিষ্টিগুলো। আর এখানে মিষ্টিগুলো দেখছেন
পুরো দেখেই যেন জিভে জল আসছে, মানে কি কোনটা ছেড়ে কোনটা না নিই। দারুণ দারুণ পুরো ভ্যারাইটিস মিষ্টি। তো আমি এখানে গোলুবাবুর জন্য, বাড়ির জন্য তো নিয়ে নিলাম, 2 বাড়ির জন্য, গোলুবাবুর জন্য। তো এই যে আমাদেরও প্যাকিং হয়ে গেছে। ছেলের জন্য একটু সিঙ্গাড়াও গরম গরম হয়েছে, তো একটু সিঙ্গাড়াও নিয়ে নিলাম। আর এই দেখো আমরা কুটুম নাকি আমাদের আবার কুটুম এলাম, আমাদের ঘরে কুটুম হয় গো। কুটুম যে সারা রাত্রি যেমন ঘুমোতে পারে না, কেন আম পড়ে যাচ্ছে বলে? আম তো বটে, আম তো বটে। এই জিনিসটার জন্য একবারে তোমার হ্যাঁ গো মহামারী করছিল। আচ্ছা শান্তি এবার নাকি? আর একজন এখনো বাকি আছে তাই তো? 10 কেজি ফ্রিজে ভরে রাখবো। বাবা ফৌজি বাবুর জন্য 10 কেজি ফ্রিজে ভরে রাখবো আমি। ঠিক আছে রেখে দাও। আমি তখন রাস্তায় আসছিলাম, হাতে ব্যাগ ছিল বলে ফোন ধরে। গাছের আমাদের আম একদম, হ্যাঁ হ্যাঁ সবে গাছের একদম টাটকা আম, দারুণ আমটা এটা। চলুন আগে ফ্রেশ হই, তারপরে সব দেখাবো। তো এই যে আমার দেওরের ছেলে এসেছে, আর ওকে এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম ওর জন্য, পরিয়ে দেখছি যে আমার যাও দাঁড়িয়ে আছে। তো ওকে এই গেঞ্জিটা দেখলাম ভালোই হয়ে গেছে। আসলে কতদিন দেখি না তো, তো মানে ভয় লাগে ওদের এই জিনিসগুলো কিনতে, যে হবে কি হবে না। গেঞ্জিটা তো ঠিক, মানে প্যান্টটা বিশেষ করে ভয় লাগে যে প্যান্টগুলো হবে তো। আর এখানে ওই যে এই ননদের ছেলের জন্য এটা রইল। ও হেভি লাগছে, জামাটা বাইরে বার কর। হ্যাঁ চল যাও দীঘা, চল যাও, চল যা দীঘা চল যাবে। রাতের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, মানে রাতে সেরকম কিছু রান্নাবান্নারও আজকে ব্যবস্থা করতে হয়নি, শুধু মাই সব তরকারি বাড়ি থেকেই করে এনেছিল। খাওয়া দাওয়া এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মানে প্রথম মানে এলে, আজকে অনেকদিন পর এলে যা হয়, মানে কথা বলতে করতেই কোথায় দিয়ে সময় কেটে গেল, মানে কিছুই কাজভাবে হয়নি, আর ভিডিও সেরকমভাবে কিছু ক্যাপচার করা হয়নি। তো যতটুকুই পারলাম, মানে আজকে পুরো ক্লান্ত, পুরো এত শরীর একদমই সাথ দিচ্ছে না। আর ঘরবাড়িও দেখতে পাচ্ছ একটু অগোছালো হয়ে আছে, কাল থেকে পুরো ফুল দমে সমস্ত কিছুটা কাজে লাগতে হবে। আর এত টায়ার্ড হয়ে গেছি আজকে, হাওড়া থেকে বিশেষ করে আসতে এত কষ্ট হয়েছে। মানে ট্রেন থেকে নেমেছি 1:30টার সময়, তো বাড়ি পৌঁছালাম সেখানে 6:30, মানে যেটা আমাদের 1.5 ঘন্টায় হয়ে যায়। তো সেই 2টো থেকে মানে ট্রেনে বসে আছি, 2টো থেকে 6টা বেজে গেল আসতে, মানে ট্রেনে এতই আজকে ট্রেন লেট। খুব কষ্ট হয়েছে, গরম, আর এতটা গরম এখানে, পুরো শিলিগুড়ির ওয়েদার আর এখানের ওয়েদার আকাশ পাতাল তফাৎ। শিলিগুড়িতে তো এখনও বুঝতেই পারছি না যে মানে গ্রীষ্মকাল, তো এখনও তো এই ভালোই ঠান্ডা। এরপর প্রতিদিনই আসতে চলেছে আমার গ্রামের জীবনযাপন। আর ফৌজিবাবু ছাড়াও বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, মানে ওখানে থাকতে থাকতে একটা একরকম হয়ে গেছে, আবার এখানে ফৌজিবাবু না থাকলে না ঠিক ভালোও লাগে না। মানে ফৌজিবাবু থাকলে একটা বেশ বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়। তো আর কী করা যাবে, দেখা যাক, যদি ফৌজিবাবু আসতে পারে তো খুব ভালোই হবে। চল যাই হোক, এখনের মতো বিদায় নিচ্ছি, টাটা।